নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নিরামিষ রেসিপি, আর সেটি হলো নিরামিষ ভেজ পোলাও। তাহলে দেখে নিন আমি আজকে কিভাবে তৈরি করছি। এখানে কিছুটা বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর চালগুলোকে আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি জল। টুকরো টুকরো করে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি। তার মধ্যে রয়েছে গাজর, ফুলকপি, আলু, মটরশুঁটি। আর এদিকে আমি কাজু কিশমিশকে জলে ভিজিয়ে রেখেছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলোকে। সামান্য নুন দিয়ে আমি এখন সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে রেখে দেবো। ভিজিয়ে রাখা কিশমিশ কাজুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এগুলোকে হালকা ভেজে তুলে রেখে দেবো। কাজু কিশমিশ তুলে রেখেছি, এখন আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি। তেল আর ঘি গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা এলাচ এবং দারচিনি, আর কয়েকটা তেজপাতা। এখন আমি চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। চালটাকে তেলের মধ্যে খুব ভালো মতন ভেজে নেব। আমি এর আগেও বলেছি, চাল যত ভাজা হবে পোলাওটা ততটাই ঝরঝরে হবে। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই পোলাওটা কিন্তু গোবিন্দভোগ চালে একদমই ভালো লাগবে না, আর এই পোলাওয়ের জন্য বাসমতি চালটাই বেশি ভালো। চালগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন আর চিনি। আমি এখানে চিনির ব্যবহার খুব একটা করব না, শুধু স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই আমি চিনিটা দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা গরম জল। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, আর সেজন্য এখানে আমি 4 কাপ গরম জল দিচ্ছি। অর্থাৎ চাল যতটুকু নেওয়া হবে জল তার ঠিক দ্বিগুণ নিতে হবে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। জলটা আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করেছে। এখন আমি কড়াইটাকে ঢেকে দেব, আর আঁচটাকে একদম সিম করে দেব। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন বেশ ঝরঝরে হয়েছে, তবে এখনও কিছুটা জল আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই জলটা টানিয়ে আমি তারপরে একেবারে পরিবেশন করে ফিরে আসবো আপনাদের সামনে। এই দেখুন, ভেজ পোলাওটা আমার বানানো হয়ে গিয়েছে। সমস্ত সবজিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভেজ পোলাওয়ের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।